নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আজকে চলে এসেছি টেক্সট বুকের আর একটা অঙ্ক নিয়ে। ঠিক আছে, অঙ্কটা আগে পড়ে নিই, তারপরে এতে যাব। আচ্ছা, দ্য কস্ট অফ 12 পেনস অ্যান্ড 7 পেন্সিলস ইজ 243। মানে একটা 12টা পেন এবং 7টা পেন্সিলের দাম 233 টাকা। ইফ দ্য কস্ট অফ এ পেন ডিক্রিজ বাই 1.50, মানে একটা পেনের দাম 1.5 টাকা কমানো হলো, এবং দ্য কস্ট অফ এ পেন্সিল ইনক্রিজ বাই 1, একটা পেন্সিলের দাম 1 টাকা বাড়ানো হলো, দেন দ্য কস্ট অফ 2 পেন অ্যান্ড 3 পেন্সিল ইজ ₹48। মানে তার এই বাড়ানো কমানোর ফলে দুটো পেন এবং 3টে পেন্সিলের দাম হলো 48 টাকা। তাহলে হোয়াট ইজ দ্য অরিজিনাল কস্ট অফ 4 পেন্স অ্যান্ড 1 পেন্সিল? মানে তাহলে 4টে পেন এবং একটা পেন্সিলের অরিজিনাল দাম কত? ঠিক আছে, এইটা আমাদের বার করতে হবে। চলো শুরু করা যাক। 12টা পেন আর 7টা পেন্সিল, এটার দাম ছিল 233 টাকা। 12টা পেন প্লাস 7টা হচ্ছে পেন্সিল, এটার দাম কত ছিল? 233 টাকা। এই ধরনের অঙ্ক কিন্তু আমি প্রথম যখন শুরু করেছিলাম তখনই কিন্তু দিয়েছি। ঠিক আছে, অপনয়ন পদ্ধতি, এই অপনয়ন পদ্ধতি কিন্তু প্রথমেই করিয়েছিলাম। সেটা যদি বুঝতে পারে এই অঙ্কটা বুঝতে কিন্তু দারুণ সুবিধা হবে। ঠিক আছে, 12টা পেন এবং 7টা পেন্সিল, এটার দাম 233 টাকা। ঠিক আছে, এখানে আমাদের ইকুয়েশান কী বলেছিল, মানে অঙ্কটার মধ্যে বলেছিল যদি একটা পেনের দাম 1.5 টাকা ডিক্রিজ করি, মানে 1.5 টাকা কমিয়ে দিই, কমলো, আর পেন্সিলের দাম আমাদের 1 টাকা বাড়ালো। ঠিক আছে, পেনের দাম 1.5 টাকা কমিয়েছি আর পেন্সিলের দাম 1 টাকা বাড়িয়েছি। তো লাস্টে বলেছে সে এই দুটো করার পর আমাদের দুটো পেন প্লাস 3টে পেন্সিল এর দাম হচ্ছে 48 টাকা। এই দুটো কমিয়ে এর দাম হচ্ছে 48 টাকা। আর যদি একই থাকতো তাহলে আমরা ব্যাপারটা দেখে নিই। দুটো পেনের দাম 1.5 টাকা করে কমিয়েছে, মানে 3 টাকা কমিয়েছে। আমি এখানে 3 টাকা কমিয়ে দিয়েছে, মানে আমি এর সাথে যোগ করে দিলাম 3 টাকা। আর পেন্সিলের দাম 1 টাকা করে বাড়িয়েছে। ঠিক আছে, মানে আমাকে কমাতে হবে, 3টে পেনের জন্য 3 টাকা কমাতে হবে, 3 টাকা কমাতে হবে। তাহলে আমার দাম ঠিক একই হয়ে গেল, 48ই থাকলো। বোঝা গেল? আমার দুটো পেন 1.5 টাকা করে কমিয়েছে, তাহলে আমি বাড়িয়ে দেবো, দিলে আমার 3 টাকা যোগ করলাম। 3টে পেন্সিল 1 টাকা করে বাড়িয়েছিল, আমি কমিয়ে দেবো, তাহলে অরিজিনাল দাম, মানে এইটার হিসাবে আমরা দামটা পাবো। তো সেই হিসাবে করতে গিয়ে দেখলাম যে আমার একই চলে আসে, দুটোতেই 3 টাকা বাড়িয়েছি একটাই, 3 টাকা কমিয়েছি একটাই, ব্যাস। আমরা তাহলে এই ইকুয়েশনটা ধরেই অঙ্কটা করব। ঠিক আছে, আমরা কি বলেছিলাম, অপনয়নের কাজ কি? যে কোনো একটাকে পেন বা পেন্সিলকে একই করে নিতে হবে। তাহলে ঠিক আছে, এখানে 12টা পেন্সিল আছে, আমি এই পেন আছে প্রথমে, তাহলে 12টা পেনকে আমি একই করে নিই। এখানে দুটো পেন, তাহলে দুটো পেনকে 12টা করতে গেলে কী করতে হবে, 6 দিয়ে পুরোটাকে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, চলো দুটো পেন, তাহলে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 পেন, প্লাস 3টে পেন্সিল, মানে 6 3কে 18 পেন্সিল আর 48কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 288। ব্যাস। এবার এখানে প্লাস চিহ্ন মানে আমাদের অপনয়নের সময় কাটতে হবে, সেই জন্য নিচে আমরা একটা মাইনাস দিয়ে দেবো, যার কারণে আমাদের কাটার সুবিধা হবে। এই দুটোকে কেটে দিলাম। ঠিক আছে, এইটা মাইনাস আছে, 7 থেকে তাহলে 18, প্লাসে মাইনাসে বিয়োগ করলে কত হবে, যেহেতু মাইনাস বড়, -11 পেন্সিল সমান, এই দুটোকে বিয়োগ করলে আসে 55, -55, তাহলে মাইনাস মাইনাস কাটলো। ঠিক আছে, 11টা পেন্সিলের দাম আমার 55 টাকা, তাহলে একটা পেন্সিলের দাম কত, 55/11 সমান হচ্ছে 5 টাকা। পেন্সিলের দাম, একটা পেন্সিলের দাম হচ্ছে 5 টাকা। ঠিক আছে, এই 5 টাকাটা যেখানে হোক ইনপুট করে দিই। এই 5 টাকাটা যদি এখানে ইনপুট করি সেটাও হবে, ওখানে ইনপুট করলে সেটাও, তাহলে এখানে ইনপুট করে দিই প্রথমে। ঠিক আছে, তাহলে দুটো পেন 3টে পেন্সিল, 3টে পেন্সিল যদি একটা পেন্সিলের দাম 5 টাকা হলে 3টের দাম 15 টাকা, তাহলে 2 পেন প্লাস 15 সমান হচ্ছে 48। তাহলে 2 পেন সমান 15, যদি এদিকে যায় 15 বিয়োগ হবে, 48 - 15 সমান হচ্ছে, বিয়োগ করলে কত হবে, 33। তাহলে দুটো পেনের দাম যদি 33 টাকা হয়, একটা পেনের দাম কত, একটা পেনের এই 33 দিয়ে 2 ভাগ করতে হবে,
তাহলে 33/2 সমান হচ্ছে 16.5। একটা পেনের দাম 16 টাকা 5 পয়সা পেয়ে গেলাম। তাহলে আমার লাস্ট অঙ্কেতে কী চেয়েছিল, অঙ্কটার কোশ্চেনে 4টে পেন এবং একটা পেন্সিল। তাহলে 4টে পেন মানে একটা পেনের দাম এত টাকা, 4টে পেনের দাম একে 4 দিয়ে গুণ করে দিই। 4 × 64.5 মানে 2 মানে 66 টাকা। 66 টাকা পেনের দামে গেল। আর পেন্সিলের দাম একটা ছিল, পেন্সিলের দাম আমরা এখানে কী পেয়েছি, একটা পেন্সিলের দাম 5 টাকা। তাহলে এইটা প্লাস হচ্ছে 5 সমান টোটাল আমার 71। অ্যান্সার বেরিয়ে গেল। সোজা অঙ্ক। অঙ্কটা যদি অপনায়ন যদি একবার বুঝতে পারো তাহলে অঙ্কটা করতে কোনো রকম অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় কমেন্টে জানাও, আর একবার ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, যদি ভালো লাগে চ্যানেলটি সবার মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।